বজ্রপাত থেকে বাঁচতে জরুরি পরামর্শ। নাম্বার, বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না। 2 নাম্বার, প্রতিটি বিল্ডিং এর বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। 3 নাম্বার, খোলা স্থানে অনেকে একত্র থাকাকালীন বজ্রপাত শুরু হলে প্রত্যেকে 50 থেকে 100 ফুট দূরে দূরে সরে যান। 4 নাম্বার, কোনো বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকে তাহলে সবাইকে এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে যান। 5 নাম্বার, খোলা জায়গায় কোনো বড় গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না, গাছ থেকে 4 মিনিট দূরে থাকতে হবে। 6 নাম্বার, ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে দূরে থাকতে হবে, বৈদ্যুতিক তারের নিচ থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে। 7 নাম্বার, ক্ষয়ক্ষতি কমানোর জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগগুলো লাইন থেকে বিচ্ছিন্ন রাখতে হবে। 8 নাম্বার, বজ্রপাতে আহতদের বৈদ্যুতিক শকের মতো করে চিকিৎসা দিতে হবে। 9 নাম্বার, এপ্রিল-জুন মাসে বজ্রপাত বেশি হয়, এই সময় আকাশে মেঘ দেখা গেলে ঘরে অবস্থান করুন। 10 নাম্বার, যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন। 11 নাম্বার, বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি বা বারান্দায় থাকবেন না এবং ঘরের ভেতরের বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন। 12 নাম্বার, ঘন কালো মেঘ দেখা গেলে অতি জরুরি প্রয়োজনে রাবারের জুতা ব্যবহার করুন। 13 নম্বর, উঁচু গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, তার, ধাতব খুঁটি ও মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকুন। 14 নম্বর, বজ্রপাতের সময় জরুরি প্রয়োজনে প্লাস্টিক বা কাচের হালকা যুক্ত ছাতা ব্যবহার করুন। 15 নম্বর, বজ্রপাতের সময় খোলা জায়গা, মাঠ বা উঁচু স্থানে থাকবেন না। 16 নম্বর, কালো মেঘ দেখা দিলে নদী ও ডোবা জলাশয় থেকে দূরে থাকুন। 17 নম্বর, বজ্রপাতের সময় শিশুদের খোলা মাঠে খেলাধুলা থেকে বিরত রাখুন এবং নিজেরাও বিরত থাকুন। 18 নম্বর, বজ্রপাতের সময় খোলা মাঠে থাকলে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে এবং কোনো আঙ্গুল দিয়ে মাথা নিচু করে বসে পড়ুন। 19 নম্বর, বজ্রপাতের সময় গাড়ির মধ্যে অবস্থান করলে গাড়ির ধাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ ঘটাবেন না, সম্ভব হলে গাড়িটিকে নিয়ে কোনো কংক্রিট ছাউনির নিচে আশ্রয় নিন। 20 নম্বর, বজ্রপাতের সময় মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান করুন।